আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6 এর ইংরাজি বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 1 নাম্বার স্কুল রয়েছে 66 নাম্বার পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের যে রিডিং স্কিল সিন দেওয়া হয়েছে, এটা তোমাদের হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই এই কবিতা থেকে নেওয়া হয়েছে। চলো কবিতাটি পড়া যাক। দেখো কি বলছে, রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। বলছে কবিতাটি খুব সাবধানের সঙ্গে পড়তে বলছে এবং উত্তরগুলো করতে বলছে। আই নেভার ক্যান ডু ইট, আমি কখনই এটা করতে পারবো না। দ্য লিটল কাইট সেড, ছোট্ট হুঁড়িটি বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যখন সে তার উপরের দিকে মাথা উঁচু করে তাকাচ্ছিল। আই নো, আমি জানি। আই শুড ফল, আমি পড়ে যাব। ইফ আই ট্রাই টু ফ্লাই, যদি আমি ওড়ার চেষ্টা করি। ট্রাই সেড দ্য বিগ কাইট, অনলি ট্রাই, চেষ্টা করো, বড় ঘুড়িটি বলল, শুধুই চেষ্টা করো। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, অথবা তুমি কোনোদিনই শিখতে পারবে না। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু ছোট্ট ঘুড়িটি বলল, আই অ্যাম অ্যাফ্রেড আই উইল ফল, আমি ভয় পাচ্ছি যে আমি পড়ে যাব। বলছে দ্য বিগ কাইট নোডেড, বড় ঘুড়িটি মাথা নাড়ল। ও ওয়েল গুড বাই, মাথা নাড়লো এবং বলল তাকে গুড বাই, যে আমি আসছি। আই অ্যাম অফ, আমি চললাম। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুল স্কাই, সে শান্ত আকাশে উড়ে গেল। প্রশ্নগুলো দেখো কি বলছে। একের দাগে প্রশ্ন বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, দুটো প্রশ্ন রয়েছে, এক করে মোট 2 নাম্বার। একেরটা বলছে হোয়াট ডিড দ্য লিটল কাইট থিঙ্ক, ছোট্ট ঘুড়িটি কি ভাবছিল। উত্তরটা দেখো, লিখবে কি? লিখবে দ্য লিটল কাইট থট দ্যাট ইফ ইট ট্রাই টু ফ্লাই ইট উড ফল ডাউন, যদি সে চেষ্টা করে ওড়ার চেষ্টা করে তাহলে কিন্তু সে পড়ে যাবে। এটা ছোট্ট ঘুড়িটি ভাবছিল। দ্বিতীয় প্রশ্ন বলছে হোয়াট ওয়াজ দ্য সাজেশন অফ দ্য বিগ কাইট টু দ্য লিটল ওয়ান, বলছে বড় ঘুড়িটি ছোট ঘুড়িটিকে কি সাজেশন দিয়েছিল। কি লিখবে দেখো, দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ট্রাই হার্ড টু লার্ন ফ্লাইং, যে খুব চেষ্টা করো, কঠোরভাবে চেষ্টা করো, তবে তুমি ওরা শিখবে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে নিয়ে এটা কমপ্লিট করতে হবে। একেরটা বলছে দেখো দ্য লিটল কাইট ওয়াজ অ্যাফ্রেড টু, বলছে ছোট্ট ঘুড়িটি ভয় পাচ্ছিল কিসের? ফল, পড়ে যাবার, FALL ফল। নেক্সট প্রশ্ন যেটা বলছে দ্য বিগ কাইট রোজ টুয়ার্ড দ্য, বড় ঘুড়িটা কোথায় উড়ে গেল? উত্তর হবে ট্রাঙ্ক, TRANQUIL ট্রাঙ্কেল স্কাই, শান্ত আকাশে। নেক্সট প্রশ্ন পরে রয়েছে সি এর দাগের, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস দ্য ফলোইং, মানে বলতে হবে। একেরটা বলছে কাম অ্যান্ড কোয়াইট, বলছে শান্ত আকাশ, এটা কি এটা হবে? এটা অবশ্যই হবে ট্র্যাঙ্কুয়েল, TRANQUIL ট্র্যাঙ্কুয়েল। নেক্সট হচ্ছে দুই একটা ফ্রেটেড, ভয় পাওয়া, এটা কি হবে? অ্যাফ্রেড, AFRAID অ্যাফ্রেড, ভয় পাওয়া। নেক্সট রয়েছে পরেরটা দেখো কি বলছে, রিডিং স্কিল আনসিন রয়েছে, এটা কি বলছে দুইটা, বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, বলছে প্যাসেজটাকে খুব সাবধানের সঙ্গে পড়তে হবে এবং উত্তরগুলো করতে হবে। বলছে ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটা ছিল বলছে কালো রাত্রি। বলছে এ ব্লাইন্ড ম্যান, একটা অন্ধ মানুষ, ওয়াজ গোয়িং অন রোড, একটা অন্ধ মানুষ রোড দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। হি হ্যাড এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, তার হাতে একটি ল্যাম্প ছিল। টু মেন, দুটো মানুষ, লাফড অ্যাট হিম, তার দিকে হাসছিল, তাকে দেখে হাসছিল। ওয়ান অফ দেম সেড, তাদের মধ্যে একজন বলছিল, হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ল্যাম্প টু এ ব্লাইন্ড ম্যান, বলছে তাদের মধ্যে একজন বলছিল যে একটা অন্ধ মানুষের কাছে এই ল্যাম্পের কি ব্যবহার আছে, কি প্রয়োজন আছে। দ্য আদার
কল দ্যাট ব্লাইন্ড ম্যান এ ফুল, এবং অন্যজন বলছিল যে এই অন্ধ মানুষটি বোকা। দ্য ব্লাইন্ড ম্যান বলছে হেয়ার দিস, অন্ধ মানুষটি এইগুলো শুনলো। হি সেড, সে বলল, দ্য ল্যাম্প ইজ নট ফর মি, এই আলো, এই ল্যাম্প, এই বাতিটা হচ্ছে আমার জন্য নয়। ইফ ইট ইজ ফর দোজ হু পিপল, ইফ ইট ইজ ফর দোজ পিপল হু আর কেয়ারলেস, বলছে এটা সেই মানুষের জন্য যারা একেবারে কেয়ারলেস, যারা তাদের জন্য। বলছে দে উইল নট নোটিস মি ইন দ্য ডার্কনেস, তারা আমাকে এই অন্ধকারের মধ্যে আমাকে লক্ষ্য করতে পারবে না। দ্য ল্যাম্প উইল শো দেম দ্য ওয়ে, এই বাতিটি তাদেরকে রাস্তা দেখিয়ে দেবে। দ্য টু মেন ফেল্ড সরি, দুটো মানুষ নিজেকে নিজে খুব দুঃখ বোধ করলো। ফর দেয়ার ফুলিশনেস, তাদের এই বোকামোর জন্য। একের দাগের প্রশ্ন কি বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা, হোয়াট ডিড দ্য ব্লাইন্ড ম্যান ক্যারি, উত্তর কি লিখবে দেখে নাও। লিখবে দ্য ব্লাইন্ড ম্যান ক্যারিড এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন দুইয়েরটা রয়েছে দেখো, হোয়াই ডিড দ্য টু মেন ফিল সরি, বলছে দুটো মানুষ কেন নিজেকে নিজে দুঃখিত বোধ করেছিল। লিখবে, উত্তরটা কি লিখবে, দ্য টু মেন ফিল সরি ফর দেয়ার ফুলিশনেস, তাদের বোকামোর জন্য তারা দুঃখিত ছিল। এরপরে রয়েছে বিয়ের দাগের, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর এ ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়ার আনসার। বলছে সত্য হলে ট্রু হলে সত্য টি লিখতে হবে, আর ফলস হলে মিথ্যা হলে এফ লিখতে হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে আনসারের সঙ্গে। একটা বলছে ইট ওয়াজ এ মুন লিট নাইট, এটা ছিল একটি বলছে জ্যোৎস্নার রাত, এটা অবশ্যই ফলস হবে, কারণ কি এটা জ্যোৎস্নার রাত ছিল না, এটা কি ছিল, লিখবে উত্তরটা ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটা হচ্ছে অন্ধরাত্রি ছিল, কালো রাত্রি ছিল। নেক্সট প্রশ্ন যেটা, দ্য টু মেন ফিল সরি ফর দেয়ার ক্লেভারনেস, দুটো মানুষ তারা ফেল্ট হ্যাপি, খুব খুশি হয়েছিল তাদের চালাকির জন্য, এটাও অবশ্যই কি হবে, ফলস, কারণ তারা বোকামোর জন্য সরি ফিল করেছিল। কি লিখবে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে টু মেন ফেল্ট সরি ফর দেয়ার ফুলিশনেস। সের দাগে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। একটা, এ ডিভাইস ফর গিভিং লাইট, একটা যন্ত্র যেটা আলো দেয়, সেটা কি হবে, ল্যাম্প, LAMP, ল্যাম্প। যেটা বলছে ফেলিওর টু গিভ সাফিসিয়েন্ট অ্যাটেনশন, বলছে ব্যর্থ হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় অ্যাটেনশন পাওয়ার জন্য, এটা কি হবে, অবশ্যই এটা হবে কেয়ারলেস, CARELESS। এরপর হচ্ছে গ্রামার আর ভোকাবুলারিতে আসি। কি বলছে দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। একটা বলছে ব্রুটাস ইজ বলছে ড্যাশ অনারেবল পারসন, এটা হবে কি অ্যান হবে অবশ্যই, কারণ এটা অনারের এইজটা জন্য হবে। নেক্সট প্রশ্ন দুইটা বলছে লুক দ্য মুনলাইট ড্যাশ মুনলাইট, লুক অ্যাজ হবে, লুক অ্যাট হবে, লুক অ্যাট দ্য মুনলাইট, সরি লুক ড্যাশ দ্য মুন, লুক অ্যাজ দ্য মুন, অ্যাজ হবে, AS অ্যাজ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চাঁদের মতো দেখতে। তারপরে বলছে দেখো মাই ফাদার ইজ রিডিং ড্যাশ গীতা, এটা গীতা মানে হচ্ছে মহাকাব্য, এটা যেগুলো পৃথিবীতে একটি আছে তার আগে কি বসে, দা বসে, অবশ্যই দা হবে, মাই ফাদার ইজ রিডিং দা গীতা। নেক্সট প্রশ্ন চারেরটা বলছে আই শ্যাল বি 13 ড্যাশ জানুয়ারি, 13 ইন জানুয়ারি। নেক্সট প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। একটা বলছে ইচ অফ দ্য গার্লস, এখানে দেখো এটা কি গার্লস আছে, এটা কি হবে তাহলে, প্রত্যেক, তাহলে এখানে কি হবে, ওয়াজ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নাইদার রামা নর হার সিস্টার, এটা হবে কি ইজ ইন্টেলিজেন্ট। তারপরে প্রশ্ন কি বলছে দেখো পাঁচের দাগে রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দ্য ফলোইং আর। একটা বলছে
যে নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, আজকে কেউই অনুপস্থিত নয়, এটা কি করছে, বর্ণনা করছে, তাহলে কি হবে অ্যাসার্টিভ। কি লিখবে, অ্যাসার্টিভ, ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স। যেটা বলছে ক্যান ইউ রিড দিস ইংলিশ বুক, তুমি কি এই ইংরাজি বইটা পড়তে পারো, এটা প্রশ্ন করছে, তাহলে এটা কি হবে ইন্টারোগেটিভ। বানানটা কি INTEROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরের প্রশ্ন কি বলছে, 6 দাগে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, সরি ইনস্ট্রাকশন। একটা বলছে সি ইজ গোয়িং টু স্কুল, রিরাইট ইউজিং সিম্পল পাস্ট লিখতে হবে, তাহলে কি হবে এটা সিম্পল পাস্ট লিখতে হবে। উত্তরটা কি লিখবে দেখে নাও, উত্তরটা লিখবে সি গোজ টু স্কুল, সি গোজ টু স্কুল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো বলছে রুমাস ফাদার হ্যাজ ব্রট এ নিউ বুক ফর হার, এটা কি করতে হবে সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। উত্তরটা কি হবে, রুমাস ফাদার ব্রট এ নিউ বুক ফর হার।